এবার আলোচনা করবো যে মিথুন রাশির হচ্ছে মার্চ মাস কেমন যাবে। মার্চ মাসের হচ্ছে স্বাস্থ্য, কেরিয়ার, ভাগ্য, ম্যারেড লাইফ, লাভ লাইফ বা ব্যবসা যারা করেন তাদেরই বা কেমন যাবে, এগুলো সব নিয়ে হচ্ছে আলোচনা করব। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর তার সাথে থাকবে হচ্ছে উপায়। কি উপায় করলে আপনি আরও এগিয়ে যেতে পারবেন বা কোনো প্রবলেম আসলে সেই প্রবলেমগুলো আপনি সলভ করে নিতে পারবেন। তাহলে হচ্ছে এবার আজকে জেনে নেবো আগে নবগ্রহ কোথায় কে কোথায় অবস্থান করছে। চতুর্থ স্থানে হচ্ছে কেতু বসে আছে, 6 হাউসে বসে আছে চন্দ্র, 8 হাউসে বসে আছে মঙ্গল শুক্র, 9 হাউসে বসে আছে শনি রবি বুধ, আর 10 হাউসে বসে আছে রাহুদেব, আর 11 হাউসে বসে আছে বৃহস্পতিদেব। স্বাস্থ্য রাশির সামনে হচ্ছে আপনার 9 হাউসে বসে আছে ভাগ্যস্থানে শনি রবি, 7-এ বসে আছে। 10 মার্চের পর থেকে 10 হাউসে চলে যাবে, ফার্স্ট হাউসে পীড়িত থাকবে, তাই স্বাস্থ্য ভালো যাবে। একটু পীড়িত থাকলেও স্বাস্থ্য মোটামুটি ভালোই যাবে, ইমিউনিটি সিস্টেম ভালো হয়ে যাবে এই টাইমে। তারপর হচ্ছে মোটামুটি স্বাস্থ্যর ক্ষেত্রে তো দেখা যাচ্ছে ভালোই যাবে। এবার হচ্ছে এডুকেশনের ক্ষেত্রে দেখব, পঞ্চম ভাবের অধিপতি হচ্ছে শুক্র, 8 হাউসে বসে আছে। তারপর 7 মাসের পর থেকে হচ্ছে আপনার 9 হাউসে চলে যাবে। পড়াশোনা এই টাইমে একটু কমজোরি থাকবেন। অ্যাডমিশন বা ইন্টারভিউর জন্য এই টাইমে ভালো। অ্যাডমিশন বা ইন্টারভিউ দিতে চাইছেন তাদের জন্য এই টাইমটা কিন্তু ভালো যাবে। তারপর হচ্ছে লাভ লাইফের ক্ষেত্রে দেখবো শুক্র মঙ্গল কিন্তু আপনার বসে আছে একসাথে, তাই আপনার মধ্যে একটুখানি এক্সপেকটেশন এই টাইমে বাড়িয়ে দিতে পারে, কামুকতা যেটা বলে, কেন মঙ্গল শুক্র একসাথে বসলেই কিন্তু একটা কামুকতা বাড়ায়। 10 মার্চের পর কিন্তু পূর্ণতা আসবে, মিসআন্ডারস্ট্যান্ডিং হবে। তারপর হচ্ছে একটুখানি নিজের বাণীটাকে কন্ট্রোল করতে হবে লাভ লাইফের ক্ষেত্রে। তারপর দেখাশোনাও একটু বেড়ে যাবে এই টাইমে আপনার, মানে 10 মার্চের পর থেকে হচ্ছে আপনাদের একটু যে এতদিন দেখাশোনাতে একটু প্রবলেম হচ্ছিল, এবার কিন্তু ঘন ঘন আপনাদের দেখা হবে। আর কিন্তু তারপরে আপনাদের দেখা হওয়ার সাথে সাথে একটু মিসআন্ডারস্ট্যান্ডিংও হতে পারে। এই সবগুলো একটু প্রবলেম কিন্তু লাভ লাইফের ক্ষেত্রে দেখা দিচ্ছে। ম্যারেড লাইফের ক্ষেত্রে 7th হাউস দেখা হয়, 7th হাউসে বৃহস্পতি হচ্ছে 11 হাউসে বসে আছে, 9 হাউসে দৃষ্টি দিয়েছে, নিজের ঘরকেই দেখছে। প্রফিটের কিন্তু এই টাইমে চান্স আছে। লাইফ পার্টনার কিন্তু আপনার ম্যারেড লাইফ ভালো হয়ে যাবে। পার্টনারে এবার ডিজায়ার অনেক থাকবে এই টাইমে, আপনার দেখবেন অনেক বা লাইফ পার্টনারের ডিজায়ার থাকবে। এই টাইমে কিছু কিনতে পারেন, ঘোরাফেরার কিন্তু একটা ঝোঁক আছে, মানে ট্রাভেল করতে পারেন হাজব্যান্ড ওয়াইফ মিলে। ম্যারেড লাইফ মোটামুটি কিন্তু আপনাদের ভালোই যাবে এই টাইমে। ভাগ্য হচ্ছে শনিদেব ভাগ্যর জন্য দায়ী, আর কেরিয়ারের জন্য স্বামী হচ্ছে বৃহস্পতি। ভাগ্যর অধিপতি ভাগ্যস্থানী বসে আছে, শস নামক রাজযোগ তৈরি করছে। 10 হাউসে বসে আছে বৃহস্পতিদেব, শনি মার্গী, ভাগ্য ভালো যাবে। 30 বছর পর এরকম একটা এসছে, তাই যে কোনো আইডিয়া যদি কোনো কাজ করতে চাইছেন সেই আইডিয়াটাকে অবশ্যই কিন্তু অ্যাকশন করে ফেলুন, কেন এই টাইমে আপনি প্রচণ্ড পরিমাণে সাপোর্ট পাবেন, ভাগ্য কিন্তু সাথ দিচ্ছে। তাই শনিদেব এই খুব ভালো স্থানে বসে আছে, 10 স্থানে বৃহস্পতিদেব বসে আছে। কোনো কাজ যদি করতে চাইছেন এই টাইমে মনে করছেন সেই কাজটা কিন্তু এবার টাইম হয়েছে করার। যে কোনো কাজ করুন, ব্যবসা স্টার্ট করতে চান বা নতুন কিছু যাই করতে চান না কেন এই টাইমে কিন্তু স্টার্ট করতে পারেন, খুব ভালো কিন্তু এইটা টাইম মিথুন রাশির জন্য। কেরিয়ারের জন্য 10 হচ্ছে বৃহস্পতি দেব, লর্ড হচ্ছে 3rd হাউসের লর্ড 9 হাউসে বসে আছে। 15 মার্চের পর 10 হাউসে চলে যাবে। বুধ এই টাইমে হচ্ছে আপনার 10 হাউসে চলে যাবে। তারপর 10 হাউসের লর্ড 11 হাউসে থাকবে, ফায়দা কিন্তু ভালো দেবে এই টাইমে। 10 হাউসে রাহু বসে আছে, তারপর টাইফয়েডও এই টাইমে নিজেকে একটু করতে পারেন। রাহু নিজেকে একটু কিন্তু ডাইভার্ট করতে হবে বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে আপনি একটু ডাইভার্টও হয়ে যেতে পারেন, কেননা রাহু ছায়া গ্রহ। কোনো ব্যক্তিকে এসে কিছু বললে আপনার খারাপ লেগে যেতে পারে, হয়তো কোনো ব্যক্তি এসে আপনাকে কিছু বললো, সেটার জন্য আপনার কিন্তু হট করেই সাডেন খারাপ হয়ে যাবে এই টাইমে। কিন্তু এই টাইমে একটু রাহুর কিন্তু প্রভাব পড়বে, যার জন্য আপনার মন খারাপের কিন্তু একটুখানি ঝোঁক দেখা দিচ্ছে মার্চ মাসে। ব্যবসার ক্ষেত্রে 7th হাউস দেখা হয়, 7th হাউসের লর্ড হচ্ছে বৃহস্পতি, ব্যবসা ভালো যাবে এই টাইমে, কারণ শনিদেব ভাগ্যপতি আপনার খুব ভালো কিন্তু এই টাইমে যোগ দিচ্ছে। তারপর হচ্ছে এই টাইমে ব্যবসার ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে গ্রোথ হবে, প্রফিট হওয়ার চান্স আছে, ডেলি ইনকাম আপনার বাড়বে যারা ব্যবসা করছেন। ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব ভালো যাবে। এবার উপায় নিয়ে বলবো। উপায় হচ্ছে বুধের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, গণেশজির পুজো করতে পারেন, রবিকে মানে সূর্যকে জল দিতে পারেন, সেটা হচ্ছে সকাল 10টার মধ্যে দেবেন, স্নান করে দেবেন। আর তারপর শনির বীজ মন্ত্র পাঠ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।